হ্যালো এভরিওয়ান, আজ বলবো গর্ভাবস্থায় খেজুর এবং কিশমিশ খেলে গর্ভের সন্তানের কি হতে পারে, খাওয়ার সঠিক নিয়ম কি, কতগুলো খাওয়া যাবে, সম্পূর্ণটা জানতে পারবেন। তবে অনুরোধ করব ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। তো চলুন এবার জেনে নেওয়া যাক। প্রত্যেকটি নারীর গর্ভাবস্থায় পুষ্টিকর ও স্বাস্থ্যসম্মত খাবার খাওয়া উচিত, কারণ সে এখন একা নয়, দুজন। তার গর্ভে যে সন্তানটি রয়েছে তারও বেড়ে ওঠার জন্য পুষ্টির প্রয়োজনীয়তা রয়েছে। অতএব মা ও শিশু দুজনেরই এই সময় পুষ্টিকর ও সুষম খাদ্যর প্রয়োজনীয়তা আছে। গর্ভাবস্থায় খেজুর এবং কিশমিশ খাওয়াটা নতুন নয়, এগুলো অনেক আগে থেকেই প্রচলিত। তো প্রথমেই জানুন গর্ভাবস্থায় খেজুর খেলে কি হতে পারে। গর্ভাবস্থায় খেজুর খাওয়ার ফলে ইউটেরাস এবং সংবেদনশীলতা হ্রাস পায় এবং তাকে শক্তিশালী করে তোলে। এক্ষেত্রে প্রসব ব্যথাটা অনেকটাই কমে যায়। খেজুরে কিছু উপকারী ফ্যাটি অ্যাসিডের উপাদান রয়েছে যা সন্তান প্রসবের সময় সাইবারক্যাল মাসল ফেরিক্লিবল এবং নমনীয় করে তোলে, যার ফলে প্রসব বেদনা অনেক কম অনুভূত হয়। একজন গর্ভবতী মায়ের সন্তান প্রসবের সময় শরীর থেকে অনেক পরিমাণে রক্ত বের হয়। এক্ষেত্রে মায়ের শরীর অনেক দুর্বলতার সম্মুখীন হয়। গর্ভকালীন সময় এবং প্রসবের পরে নিয়মিত খেজুর খেলে তার শরীরে অনেক দ্রুত রক্ত উৎপাদন করে। একজন গর্ভবতী মহিলার সন্তান প্রসবের পূর্বে এবং প্রসবের সময় অধিক পরিমাণে শক্তির প্রয়োজন হয়। খেজুরে প্রচুর পরিমাণে নিউট্রিয়েন্টস থাকে, যার ফলে গর্ভাবস্থা নিয়মিত খেজুর খেতে পারলে গর্ভবতী মায়ের শক্তির মাত্রা অনেক গুণ বেড়ে যাবে। সন্তান প্রসবের সময় বাড়তে যে শক্তির যোগান সে অতি সহজে দিতে পারবে। গর্ভাবস্থায় মায়েরা তাদের গর্ভের সন্তানের ওজন নিয়ে চিন্তিত থাকেন। অতিরিক্ত চিন্তার কারণে সন্তানের ক্ষতি হতে পারে, তাই গর্ভাবস্থায় বেশি মানসিক চাপ নেওয়া যাবে না। নিয়মিত খেজুর খাওয়ার ফলে বাচ্চার হাড় মজবুত ও বৃদ্ধি, শরীরের ও অঙ্গ প্রত্যঙ্গের উন্নতি ঘটাতে পারে। তাই বাচ্চার শরীরের পুষ্টি বৃদ্ধি করার জন্য চিন্তা না করে নিয়মিত খেজুর খেতে থাকুন। বাচ্চার জন্মগত ত্রুটির সমস্যা হওয়ার পিছনে কারোর হাত থাকে না, তবুও ত্রুটির হাত থেকে রক্ষা করার চেষ্টা করা যেতে পারে। আর এই চেষ্টা করার জন্য নিয়মিত খেজুর খেতে পারেন। খেজুর খাওয়ার ফলে গর্ভের সন্তানের শারীরিক বৃদ্ধিতে সহায়তা করে, অঙ্গ প্রত্যঙ্গের গঠন ত্রুটিপূর্ণ হতে সহযোগিতা করে তোলে। এছাড়া ত্বক সুস্থ রাখে। গর্ভাবস্থায় খেজুর খেলে ত্বক সুস্থ থাকে। নিয়মিত খেজুর খাওয়ার ফলে ত্বকে ফুসকুড়ি, বয়সের ছাপ ও ত্বকের যে কোনো সমস্যা সমাধানে কার্যকরী ভূমিকা পালন করে, কারণ খেজুরের মধ্যে রয়েছে ভিটামিন সি এবং ভিটামিন এ, যা ত্বকের মৃত কোষগুলোকে ধ্বংস করতে সহযোগিতা করে। গর্ভাবস্থায় খেজুর খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, কোষ্ঠকাঠিন্যের সমস্যার সমাধান, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ ও পর্যাপ্ত পরিমাণে শক্তির যোগার উপকারিতা পাওয়া যায় খেজুর খাওয়ার মাধ্যমে। কারণ খেজুরের মধ্যে রয়েছে ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, অ্যান্টিঅক্সিডেন্ট, ফাইবার, স্বাস্থ্যসম্মত ক্যালোরি, শর্করা, কপার, জিঙ্ক, সোডিয়াম, আয়রন, ম্যাঙ্গানিজ, প্রোটিন, ভিটামিন বি, ভিটামিন সি ও ভিটামিন সিক্স সহ আরও অনেক উপকরণ যা একজন গর্ভবতী নারীর প্রয়োজন আছে। এবার যেমন গর্ভাবস্থায় খেজুর খাওয়ার নিয়ম। গর্ভাবস্থায় প্রতিটা খাদ্য নিয়ম মেনে খাওয়া উচিত। খেজুর যদি আপনার খুব পছন্দ হয় তাহলে 3 থেকে 4টির বেশি খাবেন না। দিনে যে কোনো সময় আপনি খেজুর খেতে পারেন। খেজুর খাওয়ার আগে অবশ্যই ধুয়ে নিতে হবে, কেননা বাজার থেকে কিনে আনা খেজুরগুলোতে ধুলোবালি বা রাসায়নিক উপাদান থাকতে পারে, যেগুলো ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। পুরোপুরি খালি পেটে খেজুর খাবেন না, কারণ এতে গ্যাস বা বদহজমের সমস্যা হতে পারে। এছাড়া সকালের নাস্তার সাথে বা বিকালে হালকা খাবারের সাথে খেতে পারেন। খেজুর খাওয়ার পর অবশ্যই পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন, তাহলে হজমে সাহায্য করবে এবং আর্দ্রতা বজায় রাখবে। খেজুর খাওয়ার পাশাপাশি অবশ্যই অন্যান্য পুষ্টিকর খাবার গ্রহণ করুন। শাকসবজি, আমিষ এবং প্রোটিন জাতীয় খাবার খান। এই খাবারগুলো আপনার পুষ্টির চাহিদা পূরণ করবে। গর্ভকালীন সময় খেজুর খাওয়ার পর যদি কোনো সমস্যা বুঝতে পারেন, অতি শীঘ্রই চিকিৎসকের পরামর্শ নিন। তবে সবচেয়ে ভালো হবে আপনি যদি সকালের খাবার খাওয়ার কয়েক ঘন্টা পর 2 থেকে 3টি খেজুর খেতে পারেন। কিন্তু গর্ভবতী মহিলা যদি কোনো ধরনের রোগ যেমন অ্যালার্জি অথবা ডায়াবেটিস থেকে থাকে, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনি দিনে কয়টি খেজুর খেতে পারবেন সেই বিষয়ে জেনে খেজুর খেতে হবে। তবে আমি বলবো 3 থেকে 4টি খেজুর খেলেই হবে। এবার যেমন গর্ভাবস্থায় কিশমিশ খেলে কি হতে পারে। গর্ভাবস্থায় কিশমিশ খাওয়া তুলনামূলকভাবে নিরাপদ। কিশমিশের উচ্চ পুষ্টিগুণের কারণে এই শুকনো কালো আঙুর গর্ভবতী মহিলার স্বাস্থ্যের জন্য উপকারী হতে পারে। যেমন দাঁতের স্বাস্থ্য উন্নত করে। কিশমিশে প্রচুর পরিমাণে অলিওনোলিক অ্যাসিড এবং ক্যালসিয়াম থাকে, যা আপনার দাঁতকে শক্তিশালী করতে সাহায্য করতে পারে। গর্ভাবস্থা হরমোনজনিত অস্বাভাবিকতার কারণে দাঁতের ক্ষয় হতে পারে, তবে কিশমিশ তা প্রতিরোধ করতে সাহায্য করতে পারে। এছাড়া কোষ্ঠকাঠিন্য উপশম করে। কিশমিশে উচ্চ ফাইবার
উপাদান এবং অতিরিক্ত রেচক গুণাবলী কোষ্ঠকাঠিন্য কমাতে সাহায্য করে। গর্ভবতী মহিলারা প্রায়শই কোষ্ঠকাঠিন্য অভিযোগ করেন এবং কিশমিশ খেলে এই অবস্থা দ্রুত উপশম হতে পারে। তাছাড়া রক্তকণিকা উৎপাদন বৃদ্ধি করে। কিশমিশ হিমোগ্লোবিনের পরিমাণ বাড়াতে পারে, যা শরীরে লোহিত রক্তকণিকা তৈরির জন্য প্রয়োজনীয়। গর্ভাবস্থায় আপনার শরীর বিভিন্ন ধরনের পরিবর্তন এবং ধাক্কা অনুভব করে, যা লোহিত রক্তকণিকা কীভাবে তৈরি হয় তার উপর প্রভাব ফেলতে পারে। আপনার খাদ্য তালিকায় কিশমিশ যোগ করা এই সমস্যার একটি সহজ সমাধান। এছাড়া কিশমিশে উচ্চ ফাইবারের পরিমাণ শরীরের খাবার হজম করার ক্ষমতা আরও বাড়ায়। তাই গর্ভাবস্থায় সুস্থ ও সুখী হজম শক্তি বজায় রাখতে অল্প পরিমাণে কিশমিশ খান। এটা সকলেরই জানা যে কিশমিশ একটি চমৎকার প্রাকৃতিক গ্লুকোজ উৎস। যখন আপনি ক্ষুধার্ত থাকেন তখন কিশমিশ আপনাকে তাৎক্ষণিক শক্তি প্রদান করতে পারে। তাই বলবো, গর্ভাবস্থায় খেজুর এবং কিশমিশ খান। আপনি এবং আপনার গর্ভের সন্তানের অনেক উপকার হবে।